আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? এই যে দেখছো, এটা আমি বানিয়েছি একটা লেহেঙ্গার টপ, যেটার আমি উপর পোর্শনটা ক্লোজ করে নিচে টাই আপ করে দিয়েছি। তো এটা আমাকে একটা বোন বানাতে দিয়েছিল, যেটার উপরে আমি কিছু বিডস আর কিছু পার্ল বিডসের কাজ করেছি, আর ব্লাউজের ফ্রন্টটা প্রিন্সেস কাট ছিল। তো এখানে আমি মেন ফ্যাব্রিক আর লাইলিন কাট করে নিয়েছি। আর যেহেতু লেহেঙ্গাটা নেটের ছিল, তো ওটার সাথে একটা ফ্যাব্রিক ছিল, আর আমি এক্সট্রা একটা ফ্যাব্রিক দিয়েছি ওটা প্যাডেড লাগানোর জন্য। আর যেহেতু এটা ব্যাকলেস, ইনার পরা যাবে না, তো সেই জন্য প্যাড তো লাগানো মাস্ট। তো এখানে আমি কাট করে নিয়েছি। তারপর আমি পুরো ব্লাউজটা স্টিচ করে নিয়েছি। প্রথমে আমি নেটের ফেব্রিকের সাথে মেন যে লাইলিনটা ছিল ওটার সাথে আমি আউটসাইডটা পুরো স্টিচ করে নিয়েছি, যাতে এক্সট্রা যে লাইলিনটা আমি অ্যাটাচ করব সেটা যাতে নড়ে না যায়। এটা আমার সুবিধার জন্য আমি করে নিয়েছি। অনেকে ডাইরেক্ট করে, বাট আমার খুব প্রবলেম হয়, তো সেই জন্য আমি আগে এটাকে স্টিচ করে নিয়েছি। দেন আমি পুরো ব্লাউজটা কমপ্লিট করে নিয়েছি। তো ফ্রন্টে আমি এটার প্রিন্সেস কাট দিয়েছি। ব্যাক সাইডে আমি যেহেতু টাই আপ করবো, তো তাই এখানে অ্যাটাচ করার জন্য একটা নেটের লেস দিয়ে টাই আপ করবো। আর এই যে উপরের পোর্শনটা অনেক খালি খালি লাগছিল, তাই আমি ভাবছিলাম যে এটাতে আমি কিছু বিডস দেব। তো সেই জন্য এখানে আমি কিছু ছোট ছোট পার্ল আর কিছু সিলভার বিডস নিয়ে নিয়েছি। এরপরে আমি প্রথমে নেটের ফ্যাব্রিক দিয়ে টাই আপের জন্য লেসটা বানাবো, দেন আমি বিডসগুলোকে অ্যাটাচ করব। তো এখানে আমি নেটের একটা ফ্যাব্রিক নিয়ে ওটাকে 4 ফোল্ড করে অ্যাটাচ করেছি, যাতে মানে যে পরবে তার যাতে কমফোর্টেবল ফিল হয় সেই জন্য। এরপর আমি লেসটা ব্লাউজের সাথে অ্যাটাচ করে দিয়েছি। দেন আমি বিডসের কাজ করছি। তো এখানে যে আগে বিডসগুলো আমি দেখিয়েছিলাম সেগুলো অনেক সাইজে ছোট ছিল, যেগুলো সূচের মধ্যে দিয়ে পাস করছিল না। তো সেগুলো রিপ্লেস করে আমি একটু বড় বিডস নিয়ে নিয়েছি। এখানে আমি 5টা করে সিলভার বিডস আর একটা করে পার্ল বিডস নিয়ে পুরো ডিজাইনটা কমপ্লিট করে নিয়েছি, যেটা দেখতে এরকম হয়েছিল। আমার অনেক ভালো লেগেছে দেখতে। তো এরকমভাবে আমি পুরো ব্লাউজের পিছনটা কমপ্লিট করে নিয়েছি। তারপরে দেখলাম যে পিছনের টাই আপে যে লেসটা সেটা অনেক খালি খালি লাগছে, তো এটার উপরেও কিছু কাজ করা যাক। তো আমার কাছে কিছু হাফ কাট পার্ল বিটস ছিল, তো ওগুলো আমি নিয়ে গ্লুয়ের সাহায্যে এগুলোর উপরে অ্যাটাচ করে দিয়েছি। তো এইভাবে আমি আস্তে আস্তে বিডসগুলো গ্লু দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। আর এখানে আমি কোনো মেজারমেন্ট করিনি, র্যান্ডমলি আমি অ্যাটাচ করে গেছি। এরপরে আমি উপর পোর্শনে যে ডিজাইনটা করেছিলাম বিডস দিয়ে আর পার্ল বিডস দিয়ে, তো সেই সেম ডিজাইনটা ভাবলাম যে নিচেও এখানে করে দিই, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। তো এখানে আমি এরকমভাবে পুরো ডিজাইনটা কমপ্লিট করে নিয়েছি। ডিজাইনটা কমপ্লিট করার পরে দেখতে আমার খুব সুন্দর লাগছিল। তো এটাকে দেখতে এরকম সুন্দর হয়েছিল, অনেক কিউট ছিল দেখতে। তোমরা অবশ্যই জানিও এটা দেখতে কেমন হয়েছে। তো পুরো ব্লাউজটা কমপ্লিট করার পরে দেখতে এরকম হয়েছে। আমার অনেক ভালো লেগেছে, কালারটাও অনেক সুন্দর, অনেক মিষ্টি ছিল। তো আমার এই ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন করতে ভালো লাগে, আর দেখতেও অনেক সুন্দর হয়েছে। তোমরা যদি কেউ এরকম ব্লাউজ বানাতে চাও, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আর ভিডিওটা পুরো দেখার জন্য থ্যাংক ইউ।